করে রাশিয়ানরা এই কাজটা করতে পারে, সোভিয়েতরা এই কাজটা করতে পারে। তারপর তিনি একটা কমিশন গঠন করলেন। সেই কমিশন আপনার খুব গভীরভাবে সোভিয়েত এডুকেশন সিস্টেম স্টাডি করল। সেই স্টাডির ফলাফল হচ্ছে যে সোভিয়েত শিক্ষা ব্যবস্থায় ম্যাথামেটিক্স, গণিতের বিশাল গুরুত্ব দেওয়া হয়। সেই তুলনায় মার্কিন যুক্তরাষ্ট্রের সিলেবাস বা লেখাপড়া যেটা হয় ওই সময়, তখন গণিতের উপর তুলনামূলকভাবে কম গুরুত্ব দেওয়া হয়েছে। বিজ্ঞানে অগ্রগতি করতে হলে গণিতের বিকল্প নেই, এবং একেবারে প্রাচীন গ্রিক দার্শনিক থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত সবাই কিন্তু বলছেন যে ম্যাথমেটিক্স ইজ দি মাদার অফ অল সায়েন্সেস। এইখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমি এক সময় প্রো ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছি। আমি দেখলাম কলেজগুলোতে যে ডিগ্রি কোর্স, বিএসসি কোর্স যেটা আছে, সেখানে সাবজেক্টের কম্বিনেশন এইরকম যে গণিত না পড়েও আপনি বিজ্ঞানের ডিগ্রি অর্জন করতে পারেন। এবং এর ফলটা যেটা হয়েছে, আমাদের শিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিজ্ঞান শিক্ষকরা যারা নিয়োজিত হয়েছে তারা গণিত পড়াতে পারেন, এবং গণিত পড়াতে না পারলে সেই ছাত্রদের যে কি অবস্থা হয় সেটা নিশ্চয়ই আপনারা উপলব্ধি করবেন। দ্বিতীয়ত আসেন, আমি ম্যাথস এডুকেশনের কথা বলছি। গণশিক্ষা, গণশিক্ষা যদি আমরা নিশ্চিত করতে পারি, দেশের উন্নয়ন নিশ্চিত করা যাবে। তো এটাও আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা। আমি যখন মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনা করি, তখন ওই সময় প্রফেসর আব্দুর রাজ্জাক হার্ভার্ড ইউনিভার্সিটিতে গেলেন একজন কিছু বক্তৃতা দেওয়ার জন্য বা কিছু কথাবার্তা বলার জন্য। তাকে সেই সময় মানে যারা বাঙালি শিক্ষার্থী সেখানে ছিল, পিএইচডি করছিলেন, এদের একটা বিরাট সংখ্যা ছিল। তারা দাওয়াত করলেন। সেখানে কথা উঠলো দেশের পরিবর্তন কিভাবে আনা যায়, দেশকে কিভাবে এগিয়ে নেওয়া যায়। সেখানে প্রফেসর নুরুল ইসলামও ছিলেন, ইকোনমিস্ট। তো অনেক কথাবার্তার পর সবাই একমত হলো যে আপনার দেশের সব মানুষকে যদি শিক্ষিত করা যায়, মৌলিক শিক্ষায়, বেসিক এডুকেশনে শিক্ষিত করা যায়, তাহলে দেশের উন্নয়নের কাজ কঠিন হবে না। কেন?